বাড়িতেই যদি এরকম মটন কোরমা বানিয়ে নিতে পারেন, দোকান থেকে আর আশা করি অর্ডার করে খেতে হবে না। চেষ্টা করেছি একদম সব ঘরোয়া উপকরণ দিয়ে রেসিপিটা করে দেখানোর, আর তার সাথে অবশ্যই থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি মটন কোরমা। তাহলে মটন কোরমা বানানোর জন্য আমাদের লাগছে 2 কেজি মাটন। কোরমার জন্য চেষ্টা করবেন একটু রেয়াজি মাটন নেওয়ার, আর ভালো মাটন হলে মাটনটা এরকম তেল তেলে হবে। আর মাটনের পিসগুলো একটু চর্বি সহই নিয়ে নেবেন। অবশ্যই যেরকম সলিড পিস নেবেন ঠিক সেরকমই হাড় সহ পিস নিয়ে নিতে হবে, তাতে মাটনের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়। আচ্ছা, এবার এখানে আমি 700 গ্রাম পেঁয়াজ এরকম পাতলা পাতলা করে কেটে নেব। তাহলে 2 কেজি মাটনের জন্য লাগছে 700 গ্রাম পেঁয়াজ। আপনারা যদি পরিমাণটা কম করেন সেক্ষেত্রে এইভাবে এটাকে ক্যালকুলেট করে নেবেন, আর চেষ্টা করবেন এই পেঁয়াজগুলো একটু পাতলা পাতলা করেই কেটে নেওয়ার, কারণ এটা থেকে আমাদের বেরেস্তা বানিয়ে নিতে হবে। আর পুরো পেঁয়াজটা কাটা হয়ে গেলে এইভাবে একটু হাতে করে ছাড়িয়ে নেবেন, যাতে এটা ভাজার সময় গায়ে গায়ে না লেগে থাকে। পেঁয়াজগুলোকে একটা পাত্রে তুলে নিয়ে আমি এখানে একটা আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট করব। তার জন্য প্রথমে একটা মিক্সিতে নিয়ে নিচ্ছি 50 গ্রাম রসুন, সাথে 30 গ্রাম আদা আর 7 থেকে 8টা কাঁচা লঙ্কা। এবার সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে মিহি পেস্ট করে নিন। আর ওপাশে একটা আমাদের কোরমার মশলাও বানিয়ে নিতে হবে। তার জন্য একটা ফ্রাই প্যান নিয়ে শুকনো খোলায় ভেজে নিচ্ছি 10 থেকে 12টা এলাচ, 3টে কালো এলাচ, সাথে ছোট 4 থেকে 5টা দারচিনির টুকরো। তারপর দিয়ে দিন 5 থেকে 6টা লবঙ্গ। আর এরপর সিডসের মধ্যে লাগবে 1/3 চামচ সাজিরে, 1 চা চামচ মৌরি, সাথে 1.5 চা চামচ গোটা ধনে, 3টে তেজপাতা, আর সবশেষে 4 থেকে 5টা শুকনো লঙ্কা। আর এটা খুব যে বেশিক্ষণ ভাজতে হবে তা কিন্তু নয়। যখনই দেখবেন এই মশলাগুলো বেশ ভালোভাবে গরম হয়ে গেছে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, তখন এটাকে নামিয়ে ঠান্ডা করে পাউডার করে নিন। আচ্ছা, এখানে বলে রাখি কোরমার জন্য এই চিরঞ্জি কিন্তু খুব ইম্পর্টেন্ট। আপনারা যে কোনো সুপার মার্কেটে এটা ইজিলি পেয়ে যাবেন, আর যদি না পান লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, অ্যামাজন থেকে সেটা আপনারা ইজিলি কিনে নিতে পারবেন। আর এই চিরঞ্জিটা কি সেটা আপনাদের নিশ্চয়ই বলবো, বাট তার আগে আমি এখানে পেঁয়াজ ভাজার জন্য তেলটা নিয়ে নিচ্ছি। তেলটা একটু বেশি নিচ্ছি যাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। বাট পেঁয়াজ ভাজার আগে এই একই তেলে আমি চিরঞ্জিটাকে ভেজে নিচ্ছি। আর বেসিক্যালি এই চিরঞ্জিটা হলো এক রকমের নাটস, যেটা অ্যালমন্ড বা কাঠবাদামের পরিবর্তে ব্যবহার করা হয়। টেস্টটাও প্রায় অনেকটাই একই রকম, তাই যদি আপনারা চিরঞ্জি না পান সেক্ষেত্রে আপনারা কাঠবাদামও ব্যবহার করতে পারেন। যেহেতু আমি এখানে চিরঞ্জি ব্যবহার করেছি তাই আমি এখানে সামান্য কাজুও ভেজে নিচ্ছি। আর একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি এটাকে তুলে নিচ্ছি একটা ছাঁকনির মাধ্যমে। এবারই তেলের মধ্যেই পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিন। আর পেঁয়াজটা ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অতি অবশ্যই হাই করে রাখবেন, বাট এটা ভাজতে আপনাদের একটু সময়ই লাগবে। আর এই পেঁয়াজ ভাজার সময় দিয়ে দেবেন সামান্য একটু নুন, যাতে এটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। চাইলে এটা আপনারা আগের দিনও ভেজে রাখতে পারেন, তাহলে মাটনটা আরও তাড়াতাড়ি হয়ে যাবে। আচ্ছা, এবার এখানে আমার পেঁয়াজটা প্রায় অলমোস্ট ভাজা হয়ে গেছে। আমি একটা স্ট্রেনারের মাধ্যমে এটাকে তুলে নিচ্ছি। আর অতি অবশ্যই এর মধ্যে যে এক্সট্রা তেলটা থাকবে সেটাকে আপনাদের এইভাবে প্রেস করে বের করে নিতে হবে। আর বেরেস্তাটা বের করার সময় আমি কিন্তু পুরো পেঁয়াজটা বের করে নিইনি। 100-200 গ্রাম পেঁয়াজ এই তেলের মধ্যেই রেখে দিয়েছি, আর তেলটাকেও বেশ অনেকটাই কমিয়ে নিয়েছি। এরপর ফাইনালি এখানে অ্যাড করুন মাটন, আর সেটাকে এই পেঁয়াজের সাথে ভেজে নিন 5 থেকে 10 মিনিট, বা যতক্ষণ না মাটনের কালারটা ঠিক এরকম চেঞ্জ হচ্ছে। এরপর আমরা যে আদা রসুন আর লঙ্কা বাটাটা করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব। আর সাথে অবশ্যই একটু নুনও অ্যাড করব। নুনটা দেওয়ার পর একবার মিশিয়ে নিয়ে এটাকে কুক করুন মিনিমাম আরও 15 থেকে 20 মিনিট, বা যতক্ষণ না মাটনটা থেকে জলটা ছেড়ে আসছে। আচ্ছা, এবার 15 থেকে 20 মিনিট পরে আমি আপনাদের ঢাকনাটা খুলে দেখাচ্ছি। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আস্তে আস্তে মাটনটা থেকে জলটা ছাড়া শুরু হচ্ছে, আর আদা রসুনের যে কাঁচা গন্ধটা থাকবে সেটাও চলে যাবে। এবার কিছু বেসিক মশলা আপনাদের দিয়ে দিতে হবে, যেমন 2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, আর 1 চা চামচ ধনে গুঁড়ো। ব্যাস, এখানে আমাদের আর অন্য কোনো মশলা লাগবে না। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে এটাকে মিশিয়ে নিন যতক্ষণ এটা ভালোভাবে মিশে যাচ্ছে। আর মেশানো হয়ে গেলে কুক করে নিন আরও 3 থেকে 4 মিনিট। এটা করার কারণে মশলাগুলো খুব ভালোভাবে কুক হয়ে যাবে। আর ঢাকনাটা খুললেই দেখবেন মাটন থেকে বেশ অনেকটাই তেল ছেড়ে দেবে। তাহলে এই স্টেজ অবধি মাটনটা বেশ ভালো করে কষা হয়ে গেছে। এবার এটা সেদ্ধ করার জন্য আমি এখানে জল অ্যাড করছি। জল দেওয়ার পরে যদি আপনারা এইভাবে কড়া দিয়ে করে নিতে চান তো
তাহলে মিনিমাম 1 ঘন্টা আপনাদের কুক করতে হবে। আর যদি মনে হয় একটু তাড়াতাড়ি করে নেবেন সেক্ষেত্রে আপনারা প্রেশার কুকারে দিয়েও সেদ্ধ করে নিতে পারেন। আর যদি আপনারা এরকম কড়াই বা হাঁড়িতে করেন সেক্ষেত্রে অতি অবশ্যই মাঝে মাঝে একটু ঢাকনাটা খুলে মাটনটাকে একবার মিশিয়ে নেবেন। এটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে এর নেক্সট স্টেপটা কি করতে হবে দেখে নিন। কোরমার জন্য অতি অবশ্যই দইয়ের প্রয়োজন হয়, তাই আমি এখানে 200 গ্রাম টক দই নিয়ে নিয়েছি। আর তাতে যে পেঁয়াজটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। আর এছাড়াও লাগবে ভেজে রাখা চিরঞ্জি আর কাজু। তারপর সামান্য একটু জল দিয়ে রেখে ভালো করে পেস্ট করে নিন। এবার দেখে নিন 1 ঘন্টা পর মাটনটা কিন্তু ভালো করে বয়েল হয়ে গেছে। মোটামুটি 85 থেকে 90% আপনাদের বয়েল করে নিতে হবে, কারণ দই দেওয়ার পরে মাটনটা কিন্তু কুক হতে বেশ অনেকটাই সময় লাগবে। আর এই স্টেজে আপনাদের অ্যাড করতে হবে আমাদের বানিয়ে রাখা হোমমেড কোরমা মশলা। এটা দেওয়ার কারণে এর ফ্লেভারটা অনেক গুণ বেড়ে যায় আর টেস্টটাও দারুণ আসে। এরপর ফাইনালি অ্যাড করে দিন যে দইয়ের মিক্সচারটা বানালাম সেটা। নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কালারটা কতটা সুন্দর আসছে আর গ্রেভির টেক্সচারটাও কতটা ভালো এসছে। যেহেতু মাটনটা আমি 90% কুক হয়ে যাবার পরেই অ্যাড করেছি, তাই দই দেওয়ার পরে আপনাদের খুব বেশিক্ষণ কুক করতে হবে না। ঢাকা দিয়ে 10 থেকে 15 মিনিট কুক করলেই হবে। যেহেতু এর মধ্যে কাজু আছে তাই অতি অবশ্যই গ্যাসের ফ্লেমটা আপনারা লোই রাখবেন, নাহলে কিন্তু একটা নিচে লেগে যাবার সম্ভাবনা থাকে। আর 10 থেকে 15 মিনিট পরে ঢাকাটা খুলে নিয়ে দেখবেন মাটন কোরমা কিন্তু পারফেক্টলি রেডি। যেহেতু আমরা এখানে কোরমা বানাচ্ছি তাই সামান্য একটু কেওড়া জল এখানে অ্যাড করবেন। আর এবার এটাকে ফিনিশ করুন ফ্রেশ চপ ধনেপাতা আর চেরা কাঁচা লঙ্কা দিয়ে। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। যে কোনো নান, রুটি, পরোটা বা পোলাওর সাথে খেতে এটা কিন্তু দারুণ লাগবে। তাই একবার হলো রেসিপিটা ট্রাই করার অনুরোধ রইল। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনু রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে আর একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।